শুধু দর্শক আসসালামু আলাইকুম। রন্ধন শৈলীতে আপনাদের স্বাগতম। দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পনির দিয়ে পালং শাক রান্না। প্রিয় দর্শক, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা করেছেন তাদেরকে ধন্যবাদ। দর্শক, আমি পনির পালং রান্না করতে যা যা নিয়েছি: পালং শাক 400 গ্রাম, পনির 250 গ্রাম, টমেটো 4-5টা, পেঁয়াজ আধা কাপ, আদা কুচি 1 টেবিল চামচ, মেথি পাতা 1 চা চামচ, হিং আধা চা চামচ, কাঁচামরিচ 8-10টা, রসুন কুচি 1 চা চামচ, কাঁচামরিচ পেস্ট 2 চা চামচ, টক দই 3 টেবিল চামচ, জিরা আধা চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, লবণ স্বাদ মতন। তাহলে চলুন রান্নার মূল রেসিপিতে। প্রথমেই একটা ফ্রাই প্যানে আমি পনিরগুলো ভাজার জন্য কিছু তেল দিয়ে দিলাম। এবার পনিরগুলো ঢেলে দিলাম। পনিরগুলো উল্টে পাল্টে ভেজে নিব। পনির ভাজা হয়ে গেছে, এখন আমি পনিরগুলো তুলে নিচ্ছি। এবার পালং শাক সিদ্ধ করার জন্য কড়াইয়ে কিছু পানি দিয়ে দিলাম। পানি ফুটে উঠেছে, এবার পালং শাক দিয়ে দিব। পালং শাকগুলো 2 থেকে 3 মিনিট সিদ্ধ করে নিব। এভাবে নেড়ে চেড়ে পালং শাকগুলো উল্টে পাল্টে সিদ্ধ করে নিব। পালং শাক সিদ্ধ হয়ে গেছে। এবার ছাঁকনির সাহায্যে আমি পালং শাকগুলো নর্মাল তাপমাত্রার পানিতে রাখব। এবার ভালোভাবে পালং শাকগুলো 2 হাতে চিপড়ে বাটিতে তুলব। এবার পালং শাকগুলো ব্লেন্ডার করে নিব। সাথে দিয়ে দিব কাঁচামরিচ, টক দই আর পালং শাক সিদ্ধ করা পানি। এবার ব্লেন্ড করে নিব। আর একটু পানি দিব। ভালোভাবে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি ব্লেন্ড করা পালং শাকগুলো একটা বাটিতে ঢেলে নিব। এবার পালং পনির রান্না করার জন্য একটা পাতিল চুলায় বসিয়ে দিলাম। দিয়ে দিলাম পনির ভাজা তেলগুলো। সাথে আমি আরও কিছু তেল দিব। এবার দিব রসুন কুচি, আদা কুচি দিয়ে এগুলো ভেজে নিব। এবার দিব গোটা জিরা, জিরাটাও ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও ভালোভাবে ভেজে নিব। এবার দিয়ে দেব হিং। হিংটাও পেঁয়াজের সাথে ভালোভাবে মিলিয়ে নেব। এবার দিব কেটে রাখা টমেটো। এগুলো ভালোভাবে ভেজে নিব। এবার ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। দিব জিরার গুঁড়া। ভালোভাবে টমেটোর সাথে মিলিয়ে নিব। এবার দিয়ে দেব ব্লেন্ড করা পালং শাক। শাকগুলো আমি মশলার সাথে ভালোভাবে মিলিয়ে নিব। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। ভালোভাবে মিলিয়ে নিব। এবার আরও কিছু কাঁচামরিচের পেস্ট দিব। কাঁচামরিচের পেস্ট একটু বেশি করে দিলাম, ফলে পালং পনির থেকে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপর দিয়ে দিব ভাজা পনির। এরপরে দিব ধনেপাতা কুচি। সবগুলো সুন্দরভাবে মিলিয়ে নিব। এরপর দিব কসুরি মেথি। এটাও ভালোভাবে মিলিয়ে নিব। এবার দিয়ে দিব 2 চামচ ঘি। এই ঘি দেওয়াতেও পনিরের স্বাদ আরও অনেকাংশে বেড়ে যাবে। ঘিটা ভালোভাবে মিলিয়ে নিব। সবশেষে দিয়ে দিব ফ্রেশ ক্রিম। এই ক্রিমটা আমি দুধ দিয়ে তৈরি করেছি। এবার ক্রিমটাও ভালোভাবে মিলিয়ে নিব। প্রিয় দর্শক, আমার পালং পনির রান্না হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। আর রন্ধনশৈলী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আমাদের সাথে থাকবেন সবসময়।